ইয়া নওজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা, যদি তোমরা আমার হুকুমকে মেনে নাও তোমাদের ভেতরে আমি আল্লাহ ভয় ঢুকে যাবে, তোমাদের ভেতরে আমি আল্লাহ ডর ঢুকে যাবে, তোমাদের ভেতরে খৌফ আমি আল্লাহর ভয় ডর ঢুকে যাবে, ফলে তোমরা অন্যায় মুক্ত হতে পারবে। রাত দুটোর সময় যখন ধর্মতলায় বাসে উঠবে আর নিমতৌড়িতে এসে নামবে কিংবা কোলাঘাটে যখন এসে নামবে, তোমার ব্যাগের ভেতরে 50,000 টাকা থাকবে, মোবাইল ফোন থাকবে, কিন্তু তুমি নিজের দিক দিয়ে এতটাই কনফার্ম থাকবে যে এই বাসেতে যে প্যাসেঞ্জার গুলো আছে সবগুলো নামাজি রোজাদার ধার্মিক আল্লাহওয়ালা আছে, সুতরাং কেউ আমার ব্যাগ চুরি করবে না, বাঙ্কারের উপরে ব্যাগটা তুলে রেখে দেবে আর তুমি আরামের সঙ্গে ঘুমিয়ে ঘুমিয়ে তোমার গন্তব্যস্থলে পৌঁছে যাবে, চুরি করার লোক থাকবে না যদি তোমরা আমার হুকুমকে মেনে না। কথা ঠিক কি না? তার মানে আপনি আরামের সঙ্গে ঘুমাবেন, আপনার ব্যাগ চুরি করার লোক থাকবে। এই জন্য রব বলছেন এত সুন্দর আমি একটা ল দিয়েছি, আইন দিয়েছি, এত সুন্দর আমি আল্লাহ আমার ডিসিপ্লিন আমি তোমাদের সামনে দিয়েছি, নিয়ম দিয়েছি, যদি তোমরা এই আইনকে মেনে নিতে পারো, এই সংবিধানকে মেনে নিতে পারো, তাহলে তোমরাই কিন্তু শান্তির সঙ্গে জীবনযাপন করতে পারবে। তোমরা হুকুম মানলে যেন ভাবো না যে আমার যে বিরাট উপকার হয়ে যাবে, এমনটা নয়। কিন্তু আমি শুধুমাত্র সংবিধানটাকে তোমাদের জন্য দিয়েছি এই কারণে যাতে করে তোমরা আরামের সঙ্গে জীবনযাপন করতে পারো। কেন তোমাদের তো কারো 50 বছর, 60 বছর, কারো তো 80 বছর, কারো তো 40 বছর, কারো 45 বছর যে একটা সময় দিয়েছি না, এই 45 বছর তো কাটাবে, তুমি তো 60 বছর কাটাবে, তুমি তো 80 বছর কাটাবে। এই 80 বছরে পৃথিবীর জমির আল কাটতে গিয়ে মারপিট করে ফেলবে, খুন করে ফেলবে, চার করা জায়গার জন্য হসপিটালে চলে যাবে, চার করা জায়গার জন্য কবরে চলে যাবে। এই জন্য আমি আল্লাহ বলছি না, আমার যে সংবিধান আছে এটাকে যদি মেনে নাও তাহলে তোমাদের ভেতরে একটা ভয় ডর ঢুকে যাবে, এমন না তোমরা সমস্ত রকম পাপ কর্মগুলো থেকে বিরত থাকতে পারবে। কথা বুঝতে পারছেন কিছু? এই জন্য আল্লাহ বলছেন তোমরা আমার হুকুমকে মেনে নাও, আমার হুকুমকে মেনে নাও। এই জন্য হুকুম মেনে নিলে আমরা অনেক গুনাহ থেকে কিন্তু বেঁচে যাব। আবার বলছি, গুনাহ ছাড়া কিন্তু কোনো মানুষ নেই, গুনাহ ছাড়া কোনো মানুষ নেই। আর গুনাহগারদের মধ্যে ওরাই উত্তম যারা নিজেদের গুনার কথা মনে করে আল্লাহর দিকে ফিরে এসেছে। এই মানুষগুলো হলো উত্তম ব্যক্তি। গুনাহ ছাড়া কিছু কোনো মানুষ নেই, খালি কম আর বেশি। গুনাহ হওয়াটা স্বাভাবিক, কেউ নিজেকে দাবি করতে পারবেন না যে আমি গুনাহ মুক্ত, আমি পাপ মুক্ত, আমি গুনাহ মুক্ত, দাবি করতে পারবেন না। আমি আপনাকে একটা ছোট্ট মিসাল দিলে আপনি বুঝতে পারবেন আমরা কেমন করে গুনাহ করি। ছোট্ট একটা মিসাল দিলে আপনি বুঝতে পেরে যাবেন আমাদের গুনাহ কেমন করে হয়। আপনি অবাক হয়ে যাবেন। একটা দাড়িওয়ালা চাচা, সেও গুনাহ করে। কে বলেছে? তাহাজ্জুদের নামাজ পড়ে থাকলেও সে গুনাহ করে। যদি দুনিয়ার জমিনে কেউ জানতে পারে লোকটা তাহাজ্জুদের নামাজ পড়ে, সেই লোকটা আমাদের কাছে সম্মানের জায়গায় বিস্তান পায়। কথা বলছেন না কেন? আমরা তাদেরকে সম্মান দিই, তাদেরকে আমরা ভালোবাসি, কারণ এই মানুষটা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আদায় করে। এমনও মানুষ আছে সে নিজেকে মনে করে আমি তো নামাজই পড়তে পারি, আর এই লোকটা দেখো তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়ে না। তার মানে এই রকম ভালো লোক পাওয়া যায়। এই ভালো লোকটাকে যখন মনে করে তার মানে তাকে কত সম্মানের জায়গা দেয়। অথচ ওই তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালাও, আমি আপনাকে প্রমাণ করব, 1 মিনিট সময় নেব, 1 মিনিটে আপনাকে বুঝিয়ে দেব, সেও কিন্তু গুনাহ মুক্ত হতে পারে না। এটা স্বাভাবিক, গুনাহ করাটা স্বাভাবিক। তৎকালীন সময়ের থেকে আজকের দিনে গুনাহ করার ব্যবস্থাপনাটা অনেক উন্নত মানের হয়ে গেছে। আপনি বুঝতে পারবেন, আপনাকে আমি 1 মিনিটে পরিচয় করিয়ে দেব। কথা কিছু বুঝতে পারছেন? 1 মিনিটে পরিচয় করিয়ে দেব। ওই তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা লোকটা কেমন করে গুনাহ করে জানেন? কেমন করে করে জানেন? 1 মিনিট আপনি শুনেন, বুঝতে পেরে যাবেন। ও যখন তাহাজ্জুদের নামাজ পড়লো, একেবারে জিকির করলো, ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজ পড়ে ওই মানুষটা ফজরের নামাজ পড়ে সকাল বেলা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছে।
একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছে, আমরা অনেক সময় হাঁটাহাঁটি করি না, একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছে, হাঁটাহাঁটি করে নিয়ে মনে হলো যে একটু সামনে চায়ের দোকানটা দেখা যাচ্ছে, এক কাপ লিকার চা খাই। তো এই এক কাপ যে লিকার চা খেতে গেল, এই এক কাপ লিকার চা খেতে গিয়ে যখন ওই চায়ের দোকানে গিয়ে বসলো, দেখা যাচ্ছে এলাকার আরেকটা বয়স্ক লোক, বয়োজ্যেষ্ঠ লোক, আর একটা মুরব্বী লোক সেও এসে বসেছে। হঠাৎ করে দেখা যায় আপনার এই গ্রামে ময়নার দিকে এক ট্রাক্টর বালি সকালবেলা 6:30টার সময় ঢুকছে। তখন আপনি ওই লোকটা যে তাহাজ্জুদের নামাজ পড়েছিল, ওই লোকটা তখন একটু মাথা চুলকে নিয়ে পাশের লোকটাকে বলছে, ভাই, নামটা ধরে বলছে, ভাই এ বালি সকালবেলায় কার ঢুকলো? ভালো করে বুঝবেন। তখন ওই পাশের লোকটা বলছে, ভাই এ মনে হচ্ছে অমুকের ছেলে ঢুকলো, খালেকের ছেলে। এখানে যদি কেউ খালেক ভাই তাকে যেন রাগ টাগ করেন, বোঝানোর জন্য বলছি, এটা খালেকের ছেলের বাড়ি ঢুকলো। যখন বলেছে খালেকের ছেলের বাড়ি ঢুকলো, তখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি আবার মাথাটাকে একটু চুলকালেন, চুলকে নিয়ে বলছেন, ভাই এই খালেকের ছেলে এই কদিন আগে দেখলাম একটা লাল কালারের মোটরসাইকেল, নতুন মোটরসাইকেল নিয়ে এমাতা ওমাতা করছিল, ওটা কি অন্য লোকের মোটরসাইকেল নাকি না ও কিনেছে? বলে না, ওটা তো খালেকের ছেলে কিনেছে। বলে বাহ, বলো কি, খালেকের ছেলে মোটরসাইকেল নতুন, আবার বালি ফেললো এক ট্রাক্টর, তার মানে বাড়ি টাড়ি করবে নাকি? তখন আপনি বলছেন, হ্যাঁ ভাই হতে পারে, কেন 3-4 দিন আগে দেখলাম আমিন নিয়ে এসে জায়গা মাপ হচ্ছিল, তার মানে হতে পারে জায়গা মাপ হচ্ছিল। তখন আপনি একটু মাথা চুলকে বললেন, তাহলে তো পয়সা ভালোই করেছে। শেষ ডোজটা দিলেন কি, তাহলে তো পয়সা ভালোই করেছে। তার মানে এখান থেকে প্রমাণিত হয় আপনি এখনো ভালো লোক হতে পারেন। কেন? খালেকের ছেকের এক ট্রাক্টর বালি ঢুকেছে, তো আপনার এত ইন্টারেস্ট কিসের? খুব ভালো করে বুঝবেন, আপনার এত ইন্টারেস্ট কিসের? খালেকের ছেলের এক ট্রাক্টর বালি যদি ঢুকিয়ে থাকে, এতে সে তো কোনো অন্যায় করেনি, আপনি তাকে নিয়ে এত কেন ভাববেন? নিজেকে কেন ভাবাবেন? তার মানে আপনি এখনো ভালো লোক হতে পারেননি। কেন? ওই এক ট্রাক্টর বালি ঢুকেছে মানে আপনার শরীরে কিন্তু লোমগুলো দাঁড়িয়ে গেছে, তার মানে অ্যালার্জি ফুটছে। এরপরে যখন ইটের গাড়ি ঢুকবে, এরপরে যখন স্টোন চিপের গাড়ি ঢুকবে, এরপরে যখন রডের গাড়ি ঢুকবে, এরপরে যখন বালির গাড়ি ঢুকবে, এরপরে যখন সিমেন্টের গাড়ি ঢুকবে, তার মানে আপনি সহ্য করতে পারবেন না। যদি সহ্য না করতে পারেন, তার মানে আপনি এখনো ভালো লোক হতে পারেন না। কারণ আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কিন্তু এখনো পরিপূর্ণ ভালো লোক হতে পারেন না। আর পরিপূর্ণ ভালো না লোক হতে পারলে, শোনেন, যখন আপনি সহ্য করতে পারলেন না, শুনে রেখে দেন, আপনার মাইনাস পয়েন্টটা শুনে রেখে দেন। রাসূল এই জন্য বললেন, ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কাবা তাকুলুন নারুল হাতাম। আল্লাহ নবী বললেন, তোমরা হিংসা থেকে বিরত থাকো, হিংসা থেকে বেঁচে থাকো, হিংসাকে বর্জন করো, হিংসা থেকে দূরে থাকো। কারণ আমি রাসূল বলছি, আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। তাহলে আপনি যত বড়ই নামাজি হন, যত বড়ই দাঁড়িওয়ালা হন, যদি ওই খালেকের ছেলের যদি বালি ফেলা দেখে, ওর বাড়ি দেখলে যদি আপনার ভেতরে রাগ গুসা তৈরি হয়, যদি হিংসা যদি আপনার ভেতরে তৈরি হয়ে যায়, তখন আপনাকে বুঝতে হবে আপনার তাহাজ্জুদের নামাজটাও আল্লাহর দরবারে পৌঁছাতে নাও হতে পারে। তখন আপনাকে বুঝতে হতে পারে আপনার আমলগুলো সব আগুনের মতো খেয়ে নিতে পারে। কারণ রাসূল বলেছেন, হিংসা আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। আমার কথা কিছু বুঝতে পারছেন? এইরকম ছোট ছোট গুনাহ আমরা মনে করি এগুলো ছোট ছোট ব্যাপার, কিন্তু এগুলো মারাত্মক মারাত্মক গুনাহ, এগুলো কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ আপনি বুঝতে পারবেন না কোন দিকে আমল শেষ, কোন দিকে আমল শেষ। কিছু কথা বুঝতে পারছেন? আমার বুঝতে পারছেন? এই জন্য আপনি বলবেন, তাহলে কি করব? না, বালি যাচ্ছে যাচ্ছে, আপনার ইন্টারেস্ট কিসের? বড় জোর হলে যদি বলেন যে ভাই এটা কার বাড়ি গো? অমুকের বাড়ি। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ তাকে বাড়ি করে। একজন লোক ভিত দিচ্ছে, রড ফেলেছে, স্টোন চিপ ফেলেছে, আপনারই ভাই। আপনি জিজ্ঞাসা করবেন কেন কত করে কামাই ও কোথায় থাকে, কত করে ইনকাম করছে, হ্যাঁ কত করে ইনকাম করছে, ও কোথায় থাকে, ওর ইনকাম কত, ও দেখেছো একটা ছেলে কত কি করে ফেলছে, আর আমার 3টে ছেলে কিছু করতে পারলো না। এত কথা আসবে কেন? আপনি বলবেন, আমারই একটা ভাই, আমারই তো একটা ভাতিজা, সে বাড়ি করছে, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি, তাকে আল্লাহ করাচ্ছে। এই উদার মনের মানুষ হওয়ার চেষ্টা করেন। যদি উদার মনের মানুষ না হতে পারেন, আপনার আমল কেটে যেতে পারে।
কি আপনাদেরকে ওয়াজ শোনাবো? আমাদের তো একে ঠিক মতো ইবাদত নেই। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? অনেকে নামাজ পড়ি, অনেকে নামাজ পড়ি না। খুব ভালো করে বুঝবেন। অনেকে রোজা রাখি, অনেকে রোজা রাখি না। অনেকে নামাজ পড়ি, অনেকে নামাজ পড়ি না। অনেকে আবার শুধু শবে বরাতে রাতে পড়ে, অনেকে আবার জুম্মার দিনে শুধু দুরাকাত পড়ে, অনেকে আবার সেই ঈদের দিনে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, আর মাঝে মাঝে জানাজাটা পড়ে। আর অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেও কিন্তু নামাজের কিছুই তারা বোঝে না। ভালো করে